একঘেয়ে নিরামিষ রান্না খেতে যদি আর ভালো না লাগে তাহলে আজকের রেসিপিটি একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি নিরামিষ সবজি ভাপা রেসিপি। খুবই সাধারণভাবে তৈরি, ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটি স্কিপ করলে কিন্তু আমি কি মশলা বা উপকরণ এর মধ্যে অ্যাড করলাম সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন, আর তখন কিন্তু রেসিপিটি খেতে অতটা ভালো হবে না। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা সর্ষে, সাথে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ পোস্ত। এই রেসিপিতে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, সর্ষের তেতো ভাবটা যাতে না থাকে। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, অর্ধেকটা এইভাবে ছোট সাইজের করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে একটা মিহিভাবে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি। এই বাটিতে এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এরকম টিফিন বাটি বা ঢাকনাওয়ালা যে কোনো বাটি থাকলেও সেটা দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তবে একটু বড় মাপের বাটি নিলে কিন্তু রেসিপিটি বানাতে সুবিধা হবে। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটাকে যদি এইভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে সর্ষে পোস্তর যে একেবারে ঝাঁঝালো গন্ধ থাকে সেই গন্ধটা অনেকখানি কমে যায়, খেতে খুব ভালো লাগবে। বেশ ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো খুব ভালো মতো মিশে সেট হয়ে যায়। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এক টুকরো পাকা কুমড়ো নিয়ে নিয়েছি। এখানে ওজনে প্রায় 250 গ্রাম মতো হবে। এটা পাকা কুমড়ো বা কাঁচা কুমড়ো দুটো দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। কুমড়োটাকে দেখুন ঠিক এরকম পুর বা মোটা মাপের দেখে নিতে হবে। এই মাঝখানের অংশটা দিয়েই আমি রেসিপিটি তৈরি করব। তো কুমড়োটাকে এবার খোসা ছাড়িয়ে মাঝখানের অংশটা নিয়ে এরকম পিস পিস করে কেটে নিতে হবে। এরকম মোটা মতো করে কেটে নিয়েছি। এর চেয়ে বেশি মোটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু কুমড়োগুলো ঠিকভাবে সেদ্ধ হবে না, ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে এতটাই ভালো লাগে যে যে কোনো নিরামিষ দিনে এইভাবে কুমড়োর ভাপার রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। এই একটা রেসিপি দিয়ে ভাত বা রুটি খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি হয় খেতে। তো লবণ আর হলুদ দিয়ে কুমড়োটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নেব। এবার গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এবার নাড়াচাড়া করে কুমড়োটাকে একটু ভেজে নেব, যাতে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টসে জানাবেন রেসিপিটি খেতে কেমন হলো। কেননা আপনাদের এই একটা কমেন্টসের মাধ্যমে জানতে পারি যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো কুমড়োগুলো দেখুন একদম লাল লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, কুমড়োটাকে দেখুন এরকম লালচে করে ভেজে নিয়েছে। এবার সমস্ত কুমড়োর পিসগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এদিকে বাটা মশলাটা 10 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবার একটা চামচ দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। ভাত বা রুটি পরোটা সবকিছুর সাথে এটা খেতে পারবেন।
সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োর পিসগুলো। একটা চামচ দিয়ে কুমড়োর পিসগুলো মশলার মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে কুমড়োর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। কুমড়োর অনেক রকম রেসিপি আমরা খাই, কিন্তু এইভাবে একবার কুমড়োর ভাপা রেসিপিটি খেয়ে দেখবেন। এটা অসম্ভব টেস্টি হয় খেতে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। বাকি যে অর্ধেকটা টমেটো ছিল আমি এরকম পিস মতো করে কেটে নিয়েছি, সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা, মাঝখানটা একটু করে চিড়িয়ে দিয়ে দিলাম। এবার অল্প একটু কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো ভাপা রেসিপিতে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন বাটির ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে বেশ কিছুটা জল আমি গরম করে নিয়েছি। গরম করে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে কোনোভাবে টিফিন বাটি জলের মধ্যে ডুবে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে টিফিন বাটি নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখনো একটু গরম আছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। গরম ভাতের সাথে এমন একটা রেসিপি থাকলে বলুন তো আর কিচ্ছু লাগবে কি সাথে? টমেটো আর কুমড়ো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কুমড়োর পিসগুলো গোটা গোটা আছে, কিন্তু চামচ দিয়ে অল্প একটু চাপ দিতেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে। খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।